কাবা শরীফের দরওয়াজা, এটাকে মুলতাজিম বলা হয়। রাসূলুল্লাহ বলেছেন এখানে দাঁড়িয়ে আমি এমন কোন দোয়া করি নাই যা কবুল হয় নাই। সৌদি গভর্নমেন্ট এই দরজাটা তৈরি করেছেন 22 মণ সোনা দিয়া। 22 কেজি না, 22 মণ সোনা দিয়ে তৈরি করেছে। আল্লাহ আমাকে এত সোনা দিছে, আল্লাহর ঘরের দরজাটা সোনা দিয়ে বানাই দিয়ে। আমি প্রথম কাঠের দরজা দেখেছি এই বাংলাদেশ যখন স্বাধীন হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আল্লাহ আমাকে করাইছেন। প্লেনের ভাড়া ছিল 4733 টাকা। এখন এরকম ভাড়া হলে তো 14 গোষ্ঠী হজ করন যাইত, রিকশাওয়ালারা হজ করতে পারত। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে প্রবেশের একটা মনস্কামনা আমার ছিল দীর্ঘদিনের। আমার চোখের সামনে কত রাজা বাদশা ঢুকছে, আমি এতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি, আল্লাহ তোমার এই পবিত্র ঘরের মধ্যে যদি জীবনে একটাবার ঢুকতে পারতাম। সুযোগ এসে গেল, কুয়েত এবং ইরাকের যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধ মীমাংসার জন্য একটা মিটিং হলো সৌদি আরবে। বাদশাহ ফাহাদ সারা পৃথিবীর 400 স্কলারকে দাওয়াত দিলেন, বাংলাদেশ থেকে 6 জনকে দাওয়াত দিলেন। তার মধ্যে আমার মতো একজন অযোগ্য লোক দাওয়াত পেয়ে বসলো, বুলে বুলে না কেমনে আল্লাহই জানে। এবং আমি সাথে পেলাম ওই 6 জনের মধ্যে আরেকজন ছিলেন আমার ওস্তাদ, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির, শাইখুল হাদিস, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ। আমার পাশাপাশি সিটে প্লেনে বসা। আমি তারে বললাম, হুজুর আমার তো একটা দিলের বড় আশা ছিল কাবা ঘরে ঢোকার। এখন তো হজের মৌসুম না, ভিড় কম, একটু কোয়েট হয়ে দেখবেন নাকি কর্তৃপক্ষকে, যে যদি দরজা খুলে দেয়। কই যে এত মানুষ দেবে কিনা না দেবে, তা আমি ওইটুক বললাম শুধু। আমাদের হোটেলে নিয়ে গেল, হোটেলে নিয়ে একটা ব্রিফকেস দিল প্রত্যেককে। সেই ব্রিফকেসের ভিতরে জায়নামাজ, কাবা শরীফের গেলাপ, আতর, কলম আর অনুষ্ঠান সূচি। 3 দিন আমরা থাকবো সরকারি মেহমান হিসেবে। অনুষ্ঠান সূচিতে দেখি আগামী বৃহস্পতিবার সকাল 7:30টায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে। আমি পড়ে কান্দে দিছি।